সো গাইজ আজকে আমাদের ডে 2 ইন থাইল্যান্ড অ্যান্ড তোমরা যদি আমার লাস্ট ব্লগটা দেখে থাকো সেখানে আমি বলেছিলাম যে আমি বাংলা ওয়াকিং স্ট্রিট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সো গাইজ এইটাই হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট নিয়ে সেই ব্লগটা। অ্যান্ড তোমরা যদি ফুকেটে এসে থাইল্যান্ডের নাইট লাইফ এনজয় করতে চাও তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে বাংলা ওয়াকিং স্ট্রিটে। সো এখন বিকাল 5:30 বাজে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা মেঘলা। কারেন্টলি থাইল্যান্ডের রেনি সিজন হওয়ার কারণে যে কোনো টাইমে বৃষ্টি নেমে যায়। আর তোমাদেরকে এই স্ট্রিটটা আমি রাতের বেলা দেখানোর আগে বিকালে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য যে দিনের বেলা এই স্ট্রিটটা দেখতে কেমন হয়। দিনের বেলা এই জায়গাটা দেখতে যতটা নর্মাল লাগতেছে রাতের বেলা কিন্তু এই জায়গাটা দেখতে একদমই নর্মাল না। এই জায়গাটার নাম বাংলা ওয়াকিং স্ট্রিট হলো এটা কিন্তু কোনো বাঙালি এরিয়া না। আর বাংলা ওয়াকিং স্ট্রিট কিন্তু পাতং বিচের একদম পাশেই। সো তোমরা বিচ থেকে ডিরেক্টলি এই স্ট্রিটে যেতে পারো। তো আমি ওই রাস্তা পুরাটা হেঁটে আমি বিচের মধ্যে আসলাম অ্যান্ড আমি রাতের ওয়েট করতেছি, তাহলে আমি তোমাদেরকে রাতের ভিউটা দেখাবো বাংলা ওয়াকিং স্ট্রিটে। সো গাইস ব্লগ করতে করতে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যান্ড তোমাদেরকে আমি বলছিলাম যে থাইল্যান্ডে এখন রেনি সিজন চলতেছে, দ্যাটস ওয়াই যে কোনো টাইমে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। অ্যান্ড বৃষ্টি দেখে আমারও ভিজতে মন চাইলো, দ্যাটস ওয়াই আমি আর ছাতা নেই আমি বৃষ্টিতে ভিজতেছি, ভিজে ভিজেই তোমাদের জন্য ব্লগ মেক করতেছি। অ্যান্ড আমি 7টা বাজার ওয়েট করতেছি কারণ বিএমডব্লিউ আসবে 7টা বাজে অ্যান্ড ওইটা চালায় আমি যাবো বাংলা ওয়াকিং স্ট্রিটে। তো গাইস ফাইনালি 7টা বেজে গেছে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে দিন থেকে আকাশটা এখন অন্ধকার রাত হয়ে যাচ্ছে। তো গাইস বেসিক্যালি এখন আমি যাচ্ছি আমার বিএমডব্লিউটাকে পিক করার জন্য। আর ফুকেটে এসে বিএমডব্লিউ কিন্তু আমি একদিনের জন্য রেন্ট নিয়েছি। আর গাইস তোমাদের কাছে যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে তাহলে তোমরাও ফুকেটে এসে যে কোনো গাড়ি রেন্ট করে চালাতে পারবা। এখানে শুধু তোমরা গাড়ি রেন্ট করে চালাতে পারবা না, এখানে তোমরা বাইকও চাইলে রেন্ট করে চালাতে পারবা। এন্ড এখানে ঘুরতে আসলে তোমাদেরকে বাইক অর গাড়ি আমি হাইলি রিকমেন্ড করবো। তো আমার বিএমডব্লিউ এসে পড়ছে এন্ড দেখতে পাচ্ছ যে আমি বৃষ্টির মধ্যে চালিয়ে যাচ্ছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এন্ড ফুটেজটা সেই আসছে। তো এখন ফাইনালি রাত হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখন আমি যাচ্ছি বাংলা ওয়াকিং স্ট্রিটের দিকে। আর রাতের বেলা কিন্তু তোমরা বাংলা ওয়াকিং স্ট্রিটে গাড়ি নিয়ে ঢুকতে পারবে না, তোমাদের গাড়ি বাহিরে পার্ক করে দেন ঢুকতে হবে, কারণ রাতের বেলা বাংলা ওয়াকিং স্ট্রিটে অনেক ভিড় থাকে। ফাইনালি আমি বিএমডব্লিউটাকে পার্ক করে এসে পড়ছি বাংলা ওয়াকিং স্ট্রিটে। এন্ড গাইজ এটাই কিন্তু ব্লগের শুরুতে যে প্লেসটা আমি দেখাইছিলাম সেই প্লেসটাই। তোমরা দেখতে পাচ্ছ দিনের বেলা এই প্লেসটা অনেক সিম্পল লাগলেও রাতের বেলা কত সুন্দর লাগতেছে। এন্ড সেই সাথে দেখতে পাচ্ছ যে রাস্তায় শুধু মানুষ আর মানুষ, দ্যাটস ওয়াই এখানে রাতের বেলা কোনো গাড়ি চলাচল করতে পারে না। তোমরা যদি থাইল্যান্ডের ফুকেটে ঘুরতে আসো তাহলে কিন্তু বাংলা ওয়াকিং স্ট্রিট ভিজিট করতে ভুলবা না। আর এইটাই হচ্ছে ফুকেটের সবচেয়ে ফেমাস নাইট লাইফ এরিয়া। আর গাইজ আমি জাস্ট ব্লগ করে দেখানোর জন্যই আমি রাতের বেলা এসেছি। আর এখানে আসলে কিন্তু তোমরা অবশ্যই লেডি বয়দের থেকে সেফ থাকার ট্রাই করবা, কারণ তোমরা সবাই জানো যে থাইল্যান্ডের লেডি বয় দিয়ে ভরা। তো আমি এই ওয়াকিং স্ট্রিটটা আবার পুরাটা হেঁটে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর গাইজ এই ওয়াকিং স্ট্রিটটা কিন্তু সারা রাত এরকম জমজমাটি থাকে এন্ড রাতের বেলা ছবি তোলার জন্য এই প্লেসটা কিন্তু পুরাই পারফেক্ট। আর গাইজ তোমরা যদি সোজা নোটিস করো তাহলে দেখতে পাবা যে বাংলা ওয়াকিং স্ট্রিট লেখা আছে। এন্ড তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবা না এই বাংলা ওয়াকিং স্ট্রিটটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এই স্ট্রিটটা এত বেশি লম্বা যে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। সো গাইজ আমি এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে বাংলা ওয়াকিং স্ট্রিটের দিনের বেলার এন্ড রাতের বেলার ভিউটা দেখালাম। সো আজকের ব্লগটা এখানেই শেষ, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।